দেখেন এইখানে কিন্তু ফল আসছে। এই সাইডে আপনার আরো একটা কাঁদি আছে দেখেন এইখানে। এটা কিন্তু বড় হবে আরো এবং কালার আসবে একেবারে লাল কালো একটা টকটকে কালার আসবে যখন পেকে যাবে। এই সাইডে কিন্তু আরো একটা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছ এবং সেই গাছের ফল দেখাবো যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনবে না। এমনকি আমাদের বাড়িতে যারা আসে সবাই কিন্তু জিজ্ঞেস করে এটা আসলে কি গাছ। তো বন্ধুরা এরপরে আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো যে গাছের পিছনে আমরা একটা টাকাও খরচ করি না, কিন্তু প্রতি বছর সেই গাছ আমাদেরকে লক্ষ লক্ষ না, হাজার হাজার টাকা ইনকাম করে দেয়। এছাড়া আরো একটা গাছ আপনাদেরকে দেখাবো, সেই গাছে আমরা প্রতি বছর মাত্র ৬০ থেকে ৭০ টাকা খরচ করি, কিন্তু এই যে কয়েকদিন আগেও সেই গাছ থেকে আমরা প্রায় ৬,০০০ টাকার মতো ইনকাম করেছি। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো মূলত আমাদের বাড়িতে অনেক রকম গাছ আছে। এই মুহূর্তে মানে এই ভিডিওতে আমরা মাত্র ৩টা গাছ নিয়ে কথা বলবো। এখন এই মুহূর্তে গাছে যে ফলগুলো আছে, যেসব গাছে সেইগুলা নিয়ে। আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফল আসছে। ইতিমধ্যে আপনারা অনেকে বুঝতে পারছেন এগুলো হচ্ছে কদবেল। এখনো কিন্তু কদবেল পাকার মৌসুম আসেনি। সব জায়গায় কিন্তু গুটি গুটি অর্থাৎ একটু বড় আছে এখানে দেখেন, আবার অনেক ছোট ছোট আছে। এরকম গাছ কিন্তু আমাদের বেশ কয়েকটা আছে আল্লাহর রহমতে। এই যে কদবেল গাছ, এইটা কেনার থেকে শুরু করে মানে গাছ যখন ছোট বা চারা গাছ ছিল তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু এই গাছে আমরা একটা টাকাও খরচ করিনি। অথচ প্রতি বছর কিন্তু এক একটা গাছ থেকে আমাদের ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আমরা কদবেল বিক্রি করে থাকি। তো বন্ধুরা এই ভিডিও করার উদ্দেশ্য সবসময় আসলে শিক্ষামূলক বা মানুষের উপকারার্থে। আপনার বাসায় যদি অল্প একটু জায়গা থাকে সেখানে যদি আপনি একটা গাছ লাগিয়ে রাখেন তাহলে একটা সময় দেখবেন যে সেই গাছ আপনার অনেক উপকারে আসবে। এখন আমরা যে গাছটা নিয়ে কথা বলবো, যেখানে আমরা প্রতি বছর মাত্র ৬০ থেকে ৭০ টাকা খরচ করি, সেই গাছটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি পরিমাণ নারকেল এখানে দেখা যাচ্ছে, এই যে। তো এরকম গাছ কিন্তু আমাদের আরো অনেকগুলো আছে আল্লাহর রহমতে। তো এইখানে হচ্ছে প্রতি বছর আমরা ৬০-৭০ টাকা খরচ করি। প্রতি বছর কিন্তু এটা আপনার গাছটা পরিষ্কার করা লাগে, যেটা আমরা বলি হচ্ছে ঝরা লাগে। তো এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, সব জায়গায় কাজে লাগে আল্লাহর রহমতে। ডাব খেতে পারবেন, নারকেল খেতে পারবেন, এরপরে পিঠাপুটি অনেক কাজে কিন্তু এটা লাগাতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর আমাদের বাড়ির গাছের নারকেল থেকে তেল ভাঙিয়ে আমাদের বাড়ির যে নারকেল তেল লাগে সেটা সহ আরো কিছু নারকেল তেল আমরা বিক্রি করতে পারি। এবং সে বিষয় নিয়ে একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে। আমি এই ভিডিওটার লিংক আই বাটনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পিন কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে এই দুইটা গাছ থাকলেও এখন যে গাছটা আপনাদেরকে দেখাবো এই গাছটা বাংলাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে নেই, এবং আমাদের বাড়িতে যারা নতুন আসে প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করে এটা কি গাছ এবং এটা কি ফল। এর ফলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়। এখন কিন্তু পরিপক্ত নেই, এখন হচ্ছে মিডিয়াম। আর কিছুদিন পরে ১-২ মাস পরে হয়তো ফলটা পাকবে। তখন এর কালারটা কেমন আসবে সেটা যদি আমি নেট থেকে খুঁজে পাই তাহলে আপনাদেরকে দেখাবো। আপাতত এর কালারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং গাছটা কিন্তু আমার পিছনেই আছে। আপনারা অনেকে ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছেন যারা চেনেন গাছটা। যারা চেনেন না তারা একটু কমেন্ট করে জানাবেন যে গাছটা আপনারা চেনেন কিনা। এটা হচ্ছে পাম অয়েল গাছ। যেহেতু এই গাছ থেকে আমরা ইনকাম করতে পারি না, তবে আমরা এটার প্রসেসিংটা কিভাবে করা যায় সেটা কিন্তু চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমি যতদূর জানি বাংলাদেশে একটা মাত্র শোধনাগার আছে পাম অয়েল তেলের, সেটা হচ্ছে ঢাকা গাজীপুরে। অন্য কোনো পদ্ধতিতে করা যায় কিনা সেটা আমরা দেখতেছি। দুই একটা পদ্ধতি আমরা সব পেয়েছি, এর আগে একটা পদ্ধতি আমরা পেয়েছিলাম, সেই পদ্ধতি কাজে লাগেনি। দেখেন এইখানে কিন্তু ফল আসছে প্রচুর পরিমাণে, অনেকটা খেজুরের মতো। এই সাইডে আপনার আরো একটা কাঁদি আছে দেখেন এইখানে। এটা কিন্তু বড় হবে আরো এবং কালার আসবে একেবারে লাল কালো একটা টকটকে কালার আসবে যখন পেকে যাবে। এই সাইডে কিন্তু আরো একটা আছে। যে তাল গাছগুলোতে কিন্তু কিছু গাছে তাল হয় আর কিছু গাছে কিন্তু জোটা হয়। কিন্তু এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটা একসঙ্গে হয়। এখানে আপনার জোটা এবং ফল দুই রকম একসঙ্গে হয়। দুই রকমের আছে, জোটা আছে এবং ফলও আছে। তো বন্ধুরা খুব সংক্ষেপে আমি ৩টা গাছ সম্পর্কে বললাম। এই বিষয়ে আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। মাঝে মাঝে হতাশ হয়ে যায়, যদিও হতাশা যত বেশি সফলতা তত নিকটে। এ বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ।